আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কবির লাবণী ব্লগ থেকে লাবণী বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে খুব আনন্দের দিন, কারণ আমার বাবা মা আমার বাসায় আসবে। এই খুশিতে আমার থেকে আমার মেয়েটাই খুব খুশি, তারা যেহেতু সকালেই আসবে, এই জন্য সকালবেলা তাদের খাবারের জন্য রান্না তৈরি করতেছি। তাদের সকালের খাবারের জন্য খিচুড়ি রান্না করব আর গরুর গোশত রান্না করব। আমার মনে হয় বিয়ের পরে প্রতিটা মেয়ে তার বাবা মা যখন বাসায় আসে সে সবচেয়ে বেশি খুশি হয়, তাই না আপুরা? আমি কি ঠিক বলছি? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। আমি খিচুড়িটা রাইস কুকারে তুলে দিলাম, আর এখানে গরুর গোশ রান্না করতেছি। গরুর গোশগুলো আমি কোরবানির মাংসগুলো এগুলা আমি জাল করে রেখে দিয়েছিলাম। আমি বলতে আমার আম্মু জাল করে রেখে দিয়েছিল, সেগুলো তো শুধু ফ্রিজ থেকে বের করে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করা। কথা বলতে বলতে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমার আব্বু আম্মু এখন আসে নাই, রান্না করে তারপরে যে কথা বলতে বলতে আমার বাবা মা চলে আসছে। তারা অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আর ভিডিও করা হয় নাই। দুপুরে আমি আবার গরুর মাথার মাংস রান্না করেছিলাম, সাদা পোলাও রান্না করেছি, সেগুলো আর ভিডিও করা হয় না। বুঝতেই তো পারতেছেন, বাবা মা আসলে ওগুলো আর মাথায় থাকে না। এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা অনেক কিছু প্রয়োজনীয় সরঞ্জাম ছিল, সেগুলো নিয়ে আসাইছি আমার বাবার হাতে। আর হচ্ছে পেয়ারা নিয়ে আসছিল, পেয়ারা আমি আমার মেয়ে সবাই মিলেই খাচ্ছিলাম। আমার মেয়ের জন্য ঝাল ছাড়া আমাদের জন্য ঝাল। আর এই যে দেখেন কাণ্ডটা দেখেন, রুটি খাইছে, খাওয়ার পরে সে চকোপিনতে কি একটা বানাচ্ছে, তার স্বপ্ন এটা বানাবে আমার মেয়ের কাণ্ড। মারা তো এরকমই হয়। আমার মা যাবে সকালবেলা চিংড়ি মাছ কেটে দিয়ে গেল। এটা হচ্ছে অন্য আরেক দিনের ব্লগ। আমরা ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম, সেটার ব্লগ। কি সুন্দর পরিবেশ, তাই না? আর এই যে এখানে দেখেন একটা ফানি মুহূর্ত, আমার মেয়েটা উপরে উঠবে না কান্না করতেছে। আর বাবার কি ভালোবাসা, তারা মেয়েকে সে কোলে করে উঠাইলো, কতটা খুশির বিষয়, তাই না? এই বিষয়গুলো দেখতেও ভালো লাগে, বাবা মেয়ের ভালোবাসা। আমরা এই যে রেস্টুরেন্টে চলে আসলাম, বড় রেস্টুরেন্ট না, এই নদীর পাশে একটা ছোট রেস্টুরেন্ট। অনেক কিছু অর্ডার করবে কিন্তু কোনো কিছু তারা দিতে পারতেছে না। ফাইনালি আমরা চাউমিন অর্ডার করছিলাম। আমার মেয়েটা এখনো আসেই নাই, পানির বোতল নিয়ে বসে আছে, সেটা তো দেখতেই পেলেন। এই যে খাবার পরে তার অবস্থা, মুখের অবস্থা, শুধু পানিই খেতে যাচ্ছে। তার ঠোঁটটা লাল হয়ে গেছে, এত পরিমাণে ঝাল ছিল। বাচ্চা মেয়ে, বুঝতে পারেন কিরকম। কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি। খাওয়া শেষ, বিলটা দেওয়া শেষ করে আমরা একটু মাছ নেব। মাছের খুঁজে মাছের বাজারে যাচ্ছি। যাওয়ার পরে দেখি তেমন কোনো ঠিক মতো মাছই নেই, শুক্রবার দিন বিকেলবেলা। তারপরেও মাছ ছিল না, অল্প একটু ছিল, পছন্দ হলো না, এই জন্য আর নেওয়া হলো না। আসার পথে আমার মেয়ে আবার গাড়ি থামে তার চিপস নিতেই হবে, সে চিপস নিবেই। এমন পাকনা বুড়ি দেখেন, আমি ভয়েস দিচ্ছি সেটাতেও তাকে দিতে হবে। সেদিন তাকে খেলনা কিনে দেয় না, এই জন্যই। যাক, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।